হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরো স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সো আমরা জানি যে ট্রায়াকের উপর আমরা বেশ ২ টা বা ৩ টা ভিডিও করব। কারণ হচ্ছে আমরা যেকোনো একটা কম্পোনেন্টের উপর ১ম এ তার থিওরিটিক্যাল বিষয়গুলো জেনে নেই। দেন আমরা পরবর্তীতে সিমুলেশন জানি এবং দেন পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল করি। এই ৩ টে স্টেপ করার কারণে কিন্তু আপনি যে ক্যাটেগরির স্টুডেন্টই হন না কেন, আপনি কিন্তু পুরাপুরি পারফেক্টলি বুঝতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট নাও হয়ে থাকেন, আপনি যদি এই বিষয়গুলোকে খাতায় নোট ডাউন করে নিজেরা প্র্যাকটিস করেন, অবশ্যই দেখবেন আপনার এই কম্পোনেন্ট গুলো আপনি প্র্যাকটিক্যালিও ব্যবহার করতে পারছেন। অলরাইট? তো আমরা ১ম এ কিছু ইন্টারেস্টিং বিষয় জেনে নেই। আপনারা অনেকে হয়তোবা এরকম জেনেছেন বা অনেকে হয়তোবা জানেন না তাদের জন্য। যেমন একটা সংখ্যা কাউন্ট করা হয় এরকম। যেমন আমরা যদি 1 বলি, আমরা 1 তারপরে হচ্ছে 2 দেন 3 দেন 4 এভাবে কিন্তু আমরা হিসাব করি, তাই না? তো আমরা আরেকটা সিস্টেম আছে যেটা আমি আসলে এক্সাক্টলি এটা কোন ভাষা আমার খেয়াল নেই। আমি তারপর আপনাদের বলে দিচ্ছি। যেমন এটা হচ্ছে যেমন 1 বলতে এরকম বোঝানো হয় মনো। যেমন আপনারা অনেকে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন মনোস্টেবল। ঠিক আছে? তারপরে হচ্ছে মনোস্টেবল অ্যা এমপ্লিফায়ার এরকম আপনারা বিভিন্ন নামগুলো শুনতে পেয়েছেন। সো মনো মানে হচ্ছে ১, ঠিক আছে? আর ডাই মানে হচ্ছে ২, ট্রাই মানে হচ্ছে ৩ বা 3 ওকে? এই যে জিনিসগুলো একটু কেন মাথায় রাখবেন? যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই ট্রায়াক নামের উৎপত্তিটা কোথা থেকে হলো। এবং আমরা এই ট্রায়াককে যদি একটু ভাঙি আরকি বিভাজন করি, তাহলে দেখবেন আপনার যেমন ট্রাই, দেন আমরা যদি ভাঙি এসি, তাহলে কি হলো? ট্রাই এসি অর্থাৎ ৩ টা এসি। আসলে কি এরকম না। এই ট্রাই নামটা আবার আসছে কোথা থেকে? আপনারা দেখবেন ট্রায়োড, ট্রায়োড থেকে। অর্থাৎ ধরেন আমি একটা বিষয় বলি, যেমন ডায়োড। আপনারা অনেকেই এইটা তো জানেন যেমন ডায়োডের ক্লাস আমরা অনেকেই বলেছি ডায়োড, ওকে? সো ডায়োড মানে কি? আপনারা এরকম যেরকম দেখতে পেয়েছেন যে ট্রায়োড ঠিক একইভাবে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে ডায়োড। অর্থাৎ এখানে কি বোঝানো হয়? ডায়োড মিনস হচ্ছে আপনার ইলেকট্রোড। আপনারা অনেকেই হয়তো ব্যাটারি সম্পর্কে জেনেছেন বা যারা জানেন না তাদের জন্য বলে দেই। যেমন ইলেকট্রোড, ইলেকট্রোড বানানে ভুল হতে পারে। সো যাই হোক আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো ইলেকট্রোড, ইলেকট্রোড কি? ধরেন আমরা একটা ডায়োড যদি এখানে ড্র করি, তো একটু ডিটেইলস বোঝাচ্ছি কারণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য ছিল আমরা আপনাদেরকে ডিটেইলস শিখাবো। তার জন্য এই চ্যানেলটা আমার করা। সো ধরেন একটা পিএন জাংশন। এটার এই যে একটা টার্মিনাল না? এই যে একটা টার্মিনাল, ২ টা টার্মিনাল। সো এই ২ টা টার্মিনালকে ইলেকট্রোড বলা হচ্ছে। একেকটাকে ইলেকট্রোড বলা হচ্ছে। সো ২ টা মিলে কি হয়েছে? একটা ডায়োড হচ্ছে। অর্থাৎ ২ টার্মিনালের একটা ডিভাইস। সো এটাকে ডায়োড। সো তার মানে কি আমাদের ট্রায়োড যেটা ৩ টা টার্মিনাল অবশ্যই থাকবে। সো আপনারা দেখবেন আমরা যদি ট্রায়াকের সিম্বল দেখি তাহলে কিরকম? অনেকদিন পর গ্রাফিক্স প্যাডে ড্র করছি। একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি এটা পুরাটাই কেটে নেই এবং এখানে উপরে হিট সিঙ্ক লাগানোর জন্য একটা অপশন পাবেন এবং রিয়েলও দেখতে এরকমই হয়। ধরেন এটার মডেল নাম্বার আমি দিচ্ছি BT ১৩৬ সরি 1 আছে ১৩৬ বা 136 এটা একটা ট্রায়াক। সো আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে একটা ট্রায়াক। সো এটার কি ৩ টা টার্মিনাল। সো 1, 2, 3 সো এই কারণে এটার নাম করা হয়েছে কি ট্রায়োড। ট্রায়োডের থেকে ট্রাই নেওয়া হয়েছে। এবার আসা যাক এসি এবং এই ডিভাইসটা এই যে ট্রায়াক ডিভাইসটা এটা যদিও একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট ডিভাইস। সো ইলেকট্রনিক কম্পোনেন্ট ডিভাইসগুলো দেখবেন নরমালি কিন্তু আপনার ডিসি 5 ভোল্ট বা ডিসি 12 ভোল্ট, ডিসি 24 ভোল্ট বা ডিসি ম্যাক্সিমাম হচ্ছে 36 বা 48 ভোল্টে আমরা কাজ করে থাকি। কিন্তু এই ক্ষেত্রে এই একটা ডিভাইস এবং এরকম কিছু ডিভাইস আছে যারা কিনা এসিতে সরাসরি কাজ করতে পারে। সো এটা একটা ইলেকট্রনিক ডিভাইস হওয়া সত্ত্বেও এটা যেহেতু এসিকে কন্ট্রোল করতে পারে এই কারণে এর নাম করা হয়েছে ট্রায়াক। অর্থাৎ ট্রাই যুগ এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট যে আছে এটাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এ কারণে এটার নামকরণ করা হয়েছে ট্রায়াক। ওকে? সো আই থিংক আপনারা এখন বুঝে গেছেন যে এই ট্রায়াক নামটা কোথা থেকে এসেছে বা এই ট্রায়াক আসলে মূলত কাকে বলা হয়। সো আমরা এই ট্রায়াক দিয়ে মূলত আমরা অনেকগুলো কাজ করতে পারবো। যেমন ধরেন উল্লেখযোগ্য কয়েকটা আমি বলে দিচ্ছি। যেমন ধরেন আপনি কোন একটা ফ্যানের রেগুলেটরকে যদি খুলেন, যেমন আমরা এর আগের একটা ভিডিওতে কিন্তু একটা ফ্যানের রেগুলেটরকে খুলেছিলাম এবং সেটার ভিতরে আমরা একটা ট্রায়াক পেয়েছিলাম। সেটা মেবি এরকম ছিল BT ১৩৪ নাম্বার যে ট্রায়াকটা সেটা। সো ট্রায়াকের কিন্তু বিভিন্ন মডেল হয়ে থাকে। তবে
নরমালি বি দিয়ে শুরু হয় ট্রায়াকের নামগুলো। আপনারা যদি গুগলে গিয়ে একটু ডেটা শিট সার্চ করেন তাহলে কিন্তু সেই মডেল নাম্বার অনুযায়ী আপনারা বিভিন্ন ট্রায়াকের মডেল নাম্বারগুলো পেয়ে যাবেন। সো এগুলো বলে আর সময় নষ্ট করছি না। সো আপনারা ওই ফ্যানের রেগুলেটরে কি দেখেছিলেন? যে ট্রায়াক এবং ড্রায়াক কিন্তু আমরা পেয়েছিলাম। ওকে? সো ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নিবেন। তো ফ্যানের স্পিডকে কন্ট্রোল করতে পারছেন। দেন আমরা বিভিন্ন যে লাইট আছে এসি লাইটগুলো, এগুলোকে আমরা কন্ট্রোলিং করতে পারছি বা এসি লাইট ডিমার তৈরি করতে পারছি। সো আমি লাইট, এসি লাইট, ডিমার তৈরি করতে পারছি। আমার ইঞ্জিনিয়ারিং চ্যানেলে এটার উপর রিসেন্ট একটা ভিডিও আপলোড করা হয়েছে। এসি লাইট ডিমারের আবার অনেকগুলো ব্যাপার আছে। যেমন সেক্ষেত্রে আপনি শুধু ট্রায়াক ব্যবহার করবেন তা না। তার সাথে অপ্টো কাপলার ব্যবহার করা হয় এবং ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়। দেন কিন্তু তৈরি করা হয়। কিন্তু মূল ডিভাইস হিসেবে কাজ করে কে? ট্রায়াক। ওকে? সো আমরা এখন ট্রায়াকের আরেকটু ডিটেইলস জানবো। তো আই থিংক আপনারা এই যে আমি আজকের ক্লাসটি একটু অগোছালোভাবে কথা বলছি, যাতে আপনাদের প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝাতে পারি। তার জন্য আপনারা এই জিনিসগুলো একটু নিজেরা গুছিয়ে খাতায় নোট ডাউন করে নিবেন। ওকে? অলরাইট। সো এখন আমরা মূলত এই যে ট্রায়াকের যে সিম্বলটা আছে সেটা একটু দেখব। যেমন এটার ইন্টারনাল সিম্বলটা কিরকম হয়ে থাকে। তো আমরা প্রথমত এটাকে একটা জাস্ট ৩ টা টার্মিনাল, যেহেতু আমাদের ৩ টা টার্মিনাল বানাতে হবে। তবে এটার ভিতরে ইন্টারনালি তেমন কিছুই থাকে না। ২ টা ডায়োড থাকে। তো তার জন্য আমি ২ টা দাগ দিয়ে নিচ্ছি। এই একটা ডায়োড, এই একটা ডায়োড। জাস্ট ২ টা ডায়োড থাকবে এবং এই আরেকটা দাগ এবং এখান থেকে কি? আমাদের আরেকটা টার্মিনাল বের হবে। এটা হচ্ছে আমাদের গেট। তো আপনারা মনে রাখবেন এখানে একটা গেট, আর এটাকে একটা টার্মিনালকে বলা হয় হচ্ছে MT1, অর্থাৎ MT1, আরেকটা টার্মিনালকে বলা হয় MT2, MT2। কিন্তু দেখেন এখানে মূলত হচ্ছে আপনি ২ টা টার্মিনাল পাবেন। সেটা হচ্ছে অ্যানোড 1 এবং অ্যানোড 2। তো আমরা এই ক্ষেত্রে দেখাচ্ছি, যেমন এটাকে যদি আমরা, এটা হচ্ছে আপনার অ্যানোড 1 আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে অ্যানোড 2, অ্যানোড 2। তো ২ টা টার্মিনাল আসে। অ্যানোড এবং ক্যাথোড কি আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন, একটু মনে করায় দিচ্ছি। জাস্ট ডায়োড যখন আমরা ড্র করি, যখন আমরা ডায়োড ড্র করি, তার একটি টার্মিনালকে অ্যানোড, আরেকটি টার্মিনালকে কি? ক্যাথোড ধরা হয়। এটাকে অনেক সময় আমরা কি কে দ্বারা প্রকাশ করে থাকি অথবা সি দ্বারা প্রকাশ করে থাকি। সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এটা যদি এলইডি বাতি হয় তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে এলইডি তো কি? অ্যানোড এবং ক্যাথোড টার্মিনাল থাকে। যদি আপনি চিন্তা করেন এটা একটা এলইডি বাতি, তাহলে এটা হচ্ছে আপনার কি? পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ডায়োডের বেলা কিন্তু পজিটিভ নেগেটিভ না, জাস্ট অ্যানোড এবং ক্যাথোড। সো আপনারা এলইডির বেলায় যদি চিন্তা করেন এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করি আর এটা কি? গ্রাউন্ড বা নেগেটিভের সাথে কানেকশন করি। ওকে? সেখান থেকে এসেছে অ্যানোড এবং ক্যাথোড, যেহেতু ডায়োড ব্যবহার করা হচ্ছে এজন্য। এবং এই সিম্বলটাকে আমরা যদি আরেকটু জাস্ট মানে প্রসারিত করে ড্র করি তাহলে আপনাদের বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমরা একটা ডায়োড ড্র করি আগে। এখানে একটি ডায়োড ড্র করলাম। আর এপাশে উল্টা করে আরেকটা ডায়োড ড্র করি। এবার এদের থেকে একটা টার্মিনাল যাবে, আবার এখান থেকে একটা টার্মিনাল আসবে। সিমিলার এখানেও একটা টার্মিনাল আসবে, একটা টার্মিনাল বের হবে। ওকে? এবং এদের যে গেট প্রান্তগুলো আছে, এগুলোকে এভাবে যদি দেওয়া হয়, অর্থাৎ এখান থেকে একটা কমন নেওয়া হয়েছে ধরে নিতে পারেন। ধরেন এখান থেকে একটা কমন নেওয়া হলো। এই ২ টাকে কি করবে? একত্রে সংযোগ করে দেওয়া হবে। এই যে একত্রে সংযোগ করে দেওয়া হলো এবং এই ২ টা থেকে হচ্ছে কি? আমাদের একটা গেট সিগন্যাল বের হবে। এটাই হচ্ছে আমাদের গেট সিগন্যালটা। ওকে? আর এখানে দেখেন আমরা যদি এই ২ টাকে সংযোগ করে দেই এবং এই ২ টাকে সংযোগ করে দেই, তার মানে কি হলো? অ্যানোড এবং ক্যাথোড প্রান্ত একত্র হয়ে গেল। তাই না? তো এখানে অ্যানোড এবং ক্যাথোড প্রান্ত একত্র হয়ে গেল, কিন্তু আমাদের মূলত মূল কাজটা কে করবে? এখান থেকে অ্যানোড প্রান্তটা কাজ করবে। ঠিক আছে? অর্থাৎ এখানে যে পজিটিভ সিগন্যাল দিলে কি পজিটিভটা আগে কাজ করবে। এই কারণে একটা টার্মিনালকে অ্যানোড 1, ঠিক আছে? একটাকে অ্যানোড 1 বলা হচ্ছে, আরেকটাকে বলা হচ্ছে কি? অ্যানোড 2, অ্যানোড 2। বা আপনি যদি এত পেঁচ-ঘুষ মাথায় না রাখতে চান, মনে রাখবেন একটা হচ্ছে টার্মিনাল 1 MT1 দিয়ে প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে MT2 দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট সিম্পল। আর রিয়াল সিম্বলটা কিরকম হবে সেটা আপনাদের অলরেডি দেখানো হয়েছে এবং প্র্যাকটিক্যালও আপনারা দেখেছেন। আমরা যে ফ্যানের রেগুলেটরটা খুলেছিলাম সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে কিভাবে মূলত মানে প্র্যাকটিক্যাল দেখতে কিরকম হয়ে থাকে ট্রায়াকটা। তারপর আমি আরেকবার আপনাদেরকে খাতায়, যেহেতু আপনারা অনেকেই নোট করেন, তাদের জন্য একটু ড্র করে দিচ্ছি। যেমন এর আগেও আমরা একটু আগেও ড্র করেছিলাম যে রিয়ালটা দেখতে কিরকম হবে।
আর অবশ্যই আপনারা কি এটা কোন টার্মিনালের নাম কি, কোনটা কি হবে, ১ নাম্বার কি, ২ নাম্বার কি, এগুলো অবশ্যই গুগলে সার্চ করে ডেটাশিট দেখে করবেন। কারণ আমার যারা অডিয়েন্স আছেন আই থিংক আপনারা খুবই স্মার্ট। অন্তত আমি আপনাদের এতটুকু স্মার্ট বানাতে পেরেছি যে আপনারা কোন একটি কম্পোনেন্ট পেলে সেটা গুগলে সার্চ করলে কোন পিনের নাম কি হবে সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন BT136। ওকে? ধরে নিলাম আমাদের এর ১ নাম্বার পিন যেটা আছে সেটা হচ্ছে গেট, ২ নাম্বার হচ্ছে MT1 এবং ৩ নাম্বার হচ্ছে MT2। আমি এখানে 1, 2, 3 মানে হচ্ছে এদের পিন নাম্বারগুলো লিখে দিলাম। ধরে নিলাম, কেননা এটা আমি জানি না। আপনি যখন গুগলে গিয়ে ডেটাশিট লিখে সার্চ করবেন, তখন আপনি এটা পারফেক্ট যে পিন আউটটা সেটা জেনে ফেলতে পারবেন। অলরাইট? সো এখন আসা যাক এটার বায়াসিং এর কিন্তু ৪ টা মুড আছে। যেমন এটাকে যে আপনি বায়াস করবেন তার জন্য ৪ টা মুড। আচ্ছা বায়াস কি? আপনাদের একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা যারা ১ম বারের মতো আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই বেসিক ইলেকট্রনিক্স এর আরো কিন্তু ২৪ টা বা ২৫ টা ভিডিও আপলোড করা আছে। এগুলো একে, একে দেখে আসবেন। এতে করে আপনার বেসিক ইলেকট্রনিক্স এর একটা ভালো কনসেপ্ট তৈরি হবে। আদারওয়াইজ আপনি এই ভিডিওটা দেখলে আমি এই যেমন বায়াস বলছি, এটা বলছি, সেটা বলছি। আপনার অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। সো তার জন্য অবশ্যই স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখে দেন আপনি ক্লাসগুলো দেখলে আপনার জন্যই বেটার হবে। অলরাইট? সো ট্রায়াক এর পসিবল হচ্ছে আপনার ট্রিগার মোড হয়ে থাকে বা বায়াস মোড হয়ে থাকে হচ্ছে ৪ টি। পসিবল ট্রিগার মোড হচ্ছে কয়টি? আমরা পসিবল ট্রিগার মোড পাবো ৪ টি। কি, কি? আমি জাস্ট আপাতত এমনিতেই এখানে লিখে দিচ্ছি। আ আপনারা পরবর্তীতে এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব একেকটা সময় একেক জিনিস টুকটাক জানা হয়ে যাবে। তবে অবশ্যই আপনারা যারা কিনা ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। বাধ্যতামূলক। কেননা অনেক ক্ষেত্রে ভাইভা সেক্টর আসতে পারে আপনাদের এই ধরনের কোয়েশ্চেন গুলো। যেমন ট্রায়াক এর পসিবল ট্রিগার মোড কয়টি হতে পারে বা সেগুলো কি, কি? যেমন ১ম মোড যেটা আমরা ধরে নিলাম I+ মোড। এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার MT2 পিন যেটা আছে, MT2 পিন এটা হচ্ছে আপনাদের যে কারেন্ট হবে কি পজিটিভ। আমরা পজিটিভকে +V দ্বারা প্রকাশ করি এবং আমাদের যে গেট আছে, গেট কারেন্ট হবে কি? পজিটিভ। এটা আমাদের ১ম মোড। গেট কারেন্টও পজিটিভ। আমাদের MT2 পিন যেটা আছে সেটাও পজিটিভ হবে। গেট কারেন্ট পজিটিভ প্লাস VE। আর -VE মানে কি? নেগেটিভ। সো এরপরে আমরা যদি ধরি I- মোড মানে একটি মাইনাস থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? MT2 যেটা আছে এর কারেন্ট হয়ে যাবে হচ্ছে আমাদের পজিটিভই থাকবে। সো আমি এই জায়গায় আর কিছু লিখলাম না। জাস্ট এখানে পজিটিভ। আর আমাদের যে গেট কারেন্ট সেটা হয়ে যাবে নেগেটিভ। ওকে? তো গেট কারেন্ট আমি জাস্ট এখানে -VE নেগেটিভ। এরপরে আসা যাক আমাদের পরবর্তী যেটা মোড ধরে নিলাম আমরা 3+ মোড। ওকে? অর্থাৎ ৩ টাই প্লাস হবে। তো এরকম একটা মোড আমরা এখানে ধরছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? MT2 হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এই ২ টা টার্মিনাল উপর ডিপেন্ড করবে। কেননা আপনি MT1 এ যা দিবেন MT2 তে তাই পাবেন। ঠিক আছে? এটা কেন আমি বলে দিচ্ছি, আমি একটু পরে এক্সপ্লেইন করছি। কারণ MT2 হচ্ছে আমাদের নেগেটিভ। আর এক্ষেত্রে কি হবে? গেট হবে পজিটিভ আমাদের। ঠিক আছে? গেট পজিটিভ। অ্যান্ড দেন দেখেন আমি যে ডিটেইলস গুলো দিচ্ছি আপনারা কিন্তু এগুলো নরমালি যে বই আছে, আপনারা অনেকেই ইলেকট্রনিক্স বই কিনতে পান বিভিন্ন জায়গায়। এমন সমস্ত বইয়ে পাবেন না। ঠিক আছে? এগুলো বেশ ঘাটাঘাটি করেই বের করা হয়েছে। তো ইনফরমেশন গুলো অবশ্যই খাতায় নোট করে রাখবেন। ভবিষ্যতে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। ওকে? সো দেখেন এক্ষেত্রে আমাদের লাস্ট একটা অপশন কি? আমাদের নেগেটিভ হলে বাকিটাও নেগেটিভ হবে, তাই না? আমরা জাস্ট এই পজিটিভ নেগেটিভটা মাথায় রাখলেই হবে। দেখেন আমরা ২ টা পজিটিভ, দেন ১ টা নেগেটিভ হয়েছে, দেন বিপরীত নেগেটিভ হয়েছে, দেন ২ টাই নেগেটিভ হয়েছে। ওকে? আমাদের এই পসিবল ৪ টা মুড রয়েছে। এখন বিষয় যেটা আমি বলছিলাম যে MT1 এবং MT2, MT1 আমরা যা দিব MT2 এ তাই পাবো। আ জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা পরবর্তী ক্লাসেই দেখব যে ট্র্যাকে কিভাবে সুইচিং ডিভাইস হিসেবে কাজ করা যায়। অনেকটা মোসফেট বা ট্রানজিস্টরের মতোই। তো কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। আপনি এটার ভোল্টেজ যদি গেটে ভোল্টেজটা ধীরে, ধীরে দেন, তাহলে আপনার আউটপুটের যে ভোল্টেজটা থাকবে সেটাও ধীরে, ধীরে বাড়বে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। আমি কিন্তু এখন রিয়াল কোনো কিছু বলছি না। কারণ এক্সাম্পল আমরা এখানে হচ্ছে 5 ভোল্ট দিচ্ছি। আর এখানে আমাদের MT1
ধরেন এইখানে আমরা ফেজ সাপ্লাই দিলাম। তাহলে আমাদের এই পথ দিয়ে কি বের হবে? ফেজই বের হবে। ঠিক আছে? আমাদের এই পথ দিয়ে কিন্তু ফেজই আসবে। কিন্তু এই যে ফেজে আসবে এটার যে কারেন্টের পরিমাণটা বা ভোল্টেজের পরিমাণটা সেটা এই গেট ট্রিগারের উপর ডিপেন্ড করবে। এবং আরো অনেক বিষয় আছে সেগুলো আমরা পরবর্তীতে জানবো। জাস্ট আপনি সিম্পল ভাবে মনে রাখেন যে গেট ট্রিগারের উপর ডিপেন্ড করবে। যদি আমরা এখানে ভোল্টেজ বেশি দেই তাহলে এর যে গেটটা আছে এর পথটা বেশি খোলা থাকবে। আর যদি আমরা গেট ট্রিগার কম দেই তাহলে এর পথটা কি? কম খোলা থাকবে। জাস্ট সিম্পল এতটুকু জিনিস আপাতত মাথায় রাখেন। আমরা পরবর্তী সিমুলেশন ক্লাসে আরো ডিটেইলস দেখব এবং প্র্যাকটিক্যালি দেখব যে আসলে আ এই ট্রায়াককে কিভাবে আমরা একটা সুইচিং ডিভাইস হিসেবে কাজ করতে পারি, সেটা সম্পর্কে আমরা জানবো। দেন পরবর্তীতে আমরা একটা প্র্যাকটিক্যাল বায়াস করেও দেখব যে আসলে কাজ করে কিনা। অ্যান্ড দেন আমরা যদি পসিবল হয় এসি ডিমার সার্কিটও নিজেরাই তৈরি করার চেষ্টা করব। সেটার মাধ্যমে কি করব আমরা ঘরের যে একটা এসি লাইট নিব আমরা, সেই লাইটের যে ব্রাইটনেসটা আছে সেটা আমরা ধীরে, ধীরে কমাবো এবং ধীরে, ধীরে বাড়াবো। তো গাইস আমাদের এই ভিডিও এই পর্যন্তই। সো এই ভিডিওগুলো করতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে আ অনেক কিছু মাথায় রাখতে হয়। তারপরে ভিডিওগুলো অনেক লং হয়, কাটছাঁট করতে হয়। তো আপনারা অবশ্যই এই ব্যাপারে একটু অ্যাপ্রিশিয়েট করবেন। দেখেন না, যেমন রেগুলার কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও দিতে পারি না। কারণ একটা বিষয় আমি যদি খুব ভালো মতো না জানি, তাহলে আমি আপনাকে ভালোভাবে কিভাবে শিখাবো? তো তার জন্য কিন্তু আমাকে ওই জিনিসটা প্রপার জ্ঞান নিয়ে এসে আপনাদের সেই জ্ঞানটা দিতে হয়। এই কারণে আমি ওরকম রেগুলার ভিডিও দিতে পারছি না। সো আপনারা অবশ্যই পাশে থাকবেন। এই বলে এই না যে ভাইয়া ভিডিও দেওয়া অফ করে দিবেন এরকম না। সো অবশ্যই পাশে থাকবেন। আপনারা একটু কমেন্ট বেশি, বেশি করবেন, লাইক দিবেন ভিডিওতে এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ডসরাও এই ধরনের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে দিবেন। কারণ পাশের বেল বাটন অ্যাক্টিভ না থাকলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করার পরেও কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে না। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। সো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আই থিংক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।